আমি এখন আছি বিজয় রাইডে, আর এই বিজয় রাইডের ঠিক এই মুহূর্তে এখন আমি আছি সংসদ ভবন। এখানে একদম আমাদের লিটল রাইডাররা রাইড দিতেছে, এই যে দারুণ একদম ছোট বাচ্চা রাইডার। আসসালামু আলাইকুম গাইস, আমি আদনান, আর আজকের আদনানের বুক হলো বিজয় রাইড। আর এই বিজয় রাইড শুরু হয় মূলত কমলাপুর রেল স্টেশনের থেকে। আর এই বিজয় রাইড আজকে আমরা করতেছিল সাউথ ঢাকা সাইক্লিস্টের সাথে। সাউথ ঢাকা সাইক্লিস্ট প্রত্যেক ফ্রাইডেতে ওনারা ট্রাই করে বিভিন্ন ইভেন্ট 50 কিলোমিটার 80 কিলোমিটার একটি রাইড দেওয়ার। তো আজকে ওনারা রীতিমতো প্রত্যেক বছরের মতো বিজয় রাইডে অংশগ্রহণ করতেছে। আমরা আজকে শুরু করলাম এই কমলাপুর রেল স্টেশন থেকে। এই যে আজকে সবাই সমাগম দেখতে পাইতেছেন, সবাই আস্তে আস্তে করে জড়ো হইতেছে। এখন আমাদের মিটিং টাইম শুরু সাউথ ঢাকা সাইক্লিস্টের। মিটিং এর পরে আমরা এরপর যাত্রা শুরু করব। কমলাপুরের ঠিক এই জায়গাটা থেকে আমাদের শুরু হয়। আর আজকের রাইডটা আমি শুরু করতেছি, আমি এবং আমার এই সাকিব ফ্রেন্ডের সাথে। আমরা নিয়মিতই করব রাইড। তো আপনারা যারা ঢাকার রামপুরা আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আমরা প্রত্যেকটা ফ্রাইডেতে চেষ্টা করব এই ধরনের কোনো একটা ইভেন্টে যোগ দেওয়ার। ঠিক আছে, এই যে ঠিক এই প্রান্ত থেকেই কমলাপুরে ঢুকতেই এই প্রান্ত থেকে আমাদের শুরু হবে। তো এলো আমাদের জার্নি শুরু এখান থেকেই। দলে দলে সবাই যাচ্ছি, সামনে আরো সবাই যাবে। এখান থেকে রাইড আমাদের শুরু। সকাল সকাল কুয়াশার মধ্যে আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রা। সব কুয়াশা পাবলিক গুলো এখন যাত্রা করতেছি। কুয়াশার ভিড়ে আমরা হারিয়ে যাব। আমার ফ্রেন্ড সে পুরা জমায় ফেলছে, এটা তার প্রথম রাইড হলেও সে যেভাবে জমায় ফেলছে এটা অসাধারণ। এখানে সবাই এরকম অসাধারণ মাইন্ডেড, যার কারণে এখানে রাইড গুলো দিয়ে দারুণ একটা ফিল পাওয়া যায়। দেখি দুইটা সারিতে আমরা বিভক্ত হইলাম। এক সারিতে ইচ্ছা করে যাইতে পারতাম, কিন্তু দুইটা সারি করছি শৃঙ্খলার জন্য। যারা একদম বিগিনার তারা এদিকে ট্রাই করবেন না, যারা ইন্টারমিডিয়েট আছেন সাইক্লিস্টের মধ্যে তারা এগুলা ট্রাই করবেন। হ্যাঁ, সকাল সকাল আর জার্নি কেমন শুরু হলো? সেই কেমন লাগতেছে 50, 60, 80 জনের মতো সাইক্লিস্টদের সাথে? এই যে দেখেন, এরকম মারাত্মক কিছু সিচুয়েশনে পড়া লাগে সাইক্লিস্টদের, যে বাম পাশে পুরো বাসের ভিড়, গাড়ির ভিড়, এর মাঝখানে আমাদের যাইতে হয়। এই কারণে আমার বারবার রিকোয়েস্ট থাকবে যারা বিগিনার তারা কোনোভাবে এরা ট্রাই করেন না। যারা মোটামুটি ভালো এক্সপার্ট আছেন বা ইন্টারমিডিয়েট তারা এই ধরনের রাইডে আসবেন। এখন আমরা দেখতে পারবো এখান থেকে আসলে অনেক সাইক্লিস্টদের সাথে আমরা এখন অ্যাড হব। আমরা সাউথ তো শুরু করলাম, সাউথের সাথে এখন নর্থ ঢাকা সাইক্লিস্টের সাথে, তারপরে বিডি সাইক্লিস্টের সাথে, সকলদের সাথে আস্তে আস্তে আমাদের এই যে এখন মিল হবে। এই যে মিল হওয়ার ঠিক জায়গাটায় আমরা এখন আসতেছি। এই যে বিশাল এক ব্যাপার আমরা যদি দেখি, এই যে সংসদ ভবন আমরা আশা করলাম। সব সাইক্লিস্টদের সাথে একদম পিছনে ঠিক সংসদ ভবন। এখানে যে শত শত সাইক্লিস্টদের আনাগোনা। বিজয়ের সুন্দর একটা ফিল এদিকে আসে। একটু পরে আমরা সব রওনা দিয়ে দেবো। এই যে শুরু করতেছে সবাই রওনা।
আসো। সকাল সকাল ভালো নাস্তা করার ব্যবস্থা আছে। এদিকে আদি কি কত করে প্লেট? আচ্ছা, প্লেট ভর্তা দিয়ে 40, ডিম দিয়ে 60, ভর্তা খুব সম্ভবত মরিচ ভর্তা বা আলু ভর্তা এই ধরনের হবে। তো যাক, সকাল সকাল আমরা নাস্তা করে আসছি, আমরা আর নাস্তা করব না, ঠিক আছে। এখানে একটা মিরাকেল ঘটনা ঘটলো। এই ভাইয়ের এই যে সাইকেল, তার পিছনে যদি আমি একটু যাই, এই হলো আমার সাইকেল। ভাইয়া তাহলে আপনি মানে কোন দিক থেকে আসছেন, কোন জায়গা থেকে? খিলগাঁও থেকে আসছি। আচ্ছা, আমরা আসছি আবার রামপুরা থেকে, ঢাকা সাউথ সাইক্লিস্টের সাথে। আচ্ছা আচ্ছা, তা আপনারা হ্যাঁ একই যাচ্ছি যেহেতু, তাহলে বুঝতে পারছি। আপনারা কতদিন ধরে আছেন? আমরা 4-5 বছর ধরে আছি। আচ্ছা, মানে এই গ্রুপের সাথে 4-5 বছর ধরে। আচ্ছা, আমি 2-3 বছর আগে শুরু করেছিলাম, কিন্তু আমার জবটা আবার সানডেতে বন্ধ হওয়ার কারণে আবার হ্যাঁ, আমার অফিসটা আবার শুরু হয়েছে, যে শুক্রবারে বন্ধ, এখন আমার আবার শুরু হয়েছে আসা আর কি ইভেন্টে। ঠিক আছে, আপনাদের সাথে আমার চ্যানেল নাম হলো আদনান স্মুক, মানে আদনানের চলা আর কি। তো মাত্র বিগিনার আর কি শুরু করলাম। আমিও এটা শুরু করছি উইথ সাইকেল। আচ্ছা আচ্ছা, উইথ সাইকেল। ঠিক আছে, আমার যারা আছেন ভিউয়ার্স আছেন, অবশ্যই তারা এই উইথ সাইকেল পেজটাতে একটা লাইক ফলো দিবেন এবং ঘুরে আসবেন কি অবস্থা তার গ্রুপের। মূলত কি সাইকেলের কি নিয়ে আপনার কাছে? মূলত হচ্ছে আমরা সাইকেল নিয়ে হচ্ছে দর্শনীয় স্থানগুলো হচ্ছে যাই, যাওয়ার পরে হচ্ছে ওই জায়গাগুলো নিয়ে ডকুমেন্টারি করি। আচ্ছা, আমার মনে হয় এদিকে আসা লাগবে, এদিকে একটু আলোটা পড়ছে তো। হ্যাঁ হ্যাঁ, আবার একটু বলেন না আপনার পেজটা কি ধরনের? পেজটা হচ্ছে মূলত আমরা হচ্ছে দর্শনীয় স্থানগুলোতে যাই আর ওই জায়গাগুলো নিয়ে হচ্ছে ডকুমেন্টারি করি। আচ্ছা, এটা খুবই ভালো একটা ব্যাপার। আমার সাথে কিছুটা সিমিলার আছে। আমার হ্যাঁ হ্যাঁ, সাইক্লিস্ট ব্লগার গুলো আসলে এরকমই হয়। ভাই কি এরকম ব্লগ বা কোনো কিছু আছে কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো লাগে রাইড দিতে। হ্যাঁ হ্যাঁ, এখানে রাইডটা খুব ভালো লাগে। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি, যে কিভাবে রাইড দিতে হবে, কিভাবে সাইকেলের যে নিয়ম, এগুলো খুব ভালো একটা ব্যাপার। আর সবার মানে সবাই খুব অমায়িক মাইন্ড। যাক, ও রাইডটা শেষ হয়ে মানে শুরু করে দিছে র্যালি। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের এখন র্যালি। হ্যাঁ আচ্ছা ঠিক, আদনান স্মুক মানে আদনান চলা। ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো সংসদ ভবন সব সাইক্লিস্ট, সাউথ ঢাকা সাইক্লিস্ট, নর্থ ঢাকা সাইক্লিস্ট এবং বিডি সাইক্লিস্ট, সব সাইক্লিস্টদের একত্রিত হওয়ার পর এখন আমরা আবারও র্যালি শুরু করলাম। আমাদের এখান থেকে আবার র্যালি শুরু। মেন যে আমাদের র্যালিটা শুরু, সেটা হলো এই সংসদ ভবন থেকেই। এখানে আমরা সবাই প্রথমে মিলিত হলাম, মিলিত হওয়ার পর এখন আমরা আমাদের র্যালি শুরু। তো সংসদ ভবন থেকে আমরা এখন আমাদের মূল যে রাইডটা, র্যালিটা সেটা শুরু করে দিলাম। সবাই খুব টানের উপরে আছে। একদম লিটল রাইডার, এখানে একদম আমাদের লিটল রাইডাররা রাইড দিতেছে। এই যে দারুণ একদম ছোট বাচ্চা রাইডার। দেখেন এখানে কোন বয়সের রাইডার থেকে শুরু হয় আমাদের, এই বয়স থেকে শুরু হয়েছে রাইড দেওয়া। এবার একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো দাড়ি 60 বছর বা 50 বছর এই ধরনের বয়স্ক লোকদের সাথেও আমরা এই রাইড গুলো দিয়ে থাকি। বাচ্চাটাকে রাইড দিয়ে দেখে আমার খুবই ভালো লাগতেছে।
ও খুব সুন্দর চালাতেও পারতেছে একটা মেন রোডে, বাবা আর তার মেয়ে সুন্দর একটা রাইড দিতেছে। তো এখন আমরা আছি মহাখালী এসকেএস টাওয়ারে, জাহাঙ্গীর গেট পার হয়ে এখন বর্তমানে আমাদের র্যালিটা আছে হলো গিয়া মহাখালী এসকেএস টাওয়ারের দিকে। কোন দিকে মোড় দিল? হ্যাঁ, মেবি হাতের জিলের দিকে উঠবে। আমাদের র্যালি কি সুন্দরভাবে যাচ্ছে। এখন বেজে প্রায় 9টা। তো এখন আমরা এসকেএস পার মহাখালী পার হয়ে এখন মেবি হাতের জিলের দিকে যাচ্ছে। তো আমাদের যে র্যালিটা শুরু হয়েছে, তো বলা চলে সকল চাকরিদের যে মেন সংসদ ভবন থেকে আমাদের র্যালিটা শুরু। এই র্যালির ওখান থেকে শুরু করে আমরা মহাখালীর দিকে আসলাম। এখন পর্যন্ত স্লো স্লো, এটা একটা নিয়ম যে সামনে ওনারা স্লো বলবে, আমরাও পিছন দিকে আবার সাংকেতিক চিহ্ন দিয়ে দিই, হাত দিয়ে অথবা মুখ দিয়ে বলে থাকি যে স্লো। এই যে এখন অবস্থা আছে সবাই। মানুষের উৎসুকতা ভিড় যদি আমি দেখাই একটু, আমাদের দেখতে মানুষের উপচে পড়া ভিড়। তো এখন পর্যন্ত আমাদের র্যালিটা মহাখালী তিতুমির কলেজ থেকে শুরু করে গাছুল আলম মসজিদ সেই রোড ধরে আমরা মহাখালীর থেকে গুলশানের যে রোডটা চত্বরটা, গুলশান একের যে চত্বরটা, সেই চত্বরে এখন আমরা আসছি। গুলশানের সে আকর্ষণীয় যে রোড, সেই রোডে আমরা আইসা করলাম। দুই দিকে যদি একটু তাকাই, মাইন্ড ব্লোয়িং একটা এরিয়া। মানে যে কোনো ফরেনার যদি এদিকটা আসে মনে করবে না যে বাংলাদেশ আসলে একটা গরিব কান্ট্রি, পুর কান্ট্রি, এরা মনে করার কোনো হয় না। এখানে যদি আসে, বিভিন্ন বিদেশি ব্লগাররা যদি আসে আমাদের এই গুলশানের এই জায়গাটা, তারা আসবেই মাস্ট। আস্তে গাড়ি আস্তে, সবারই তাড়াহুড়া একটা আছে, সবার তাড়াহুড়া আছে। আমি আগে। এই হলো পুলিশ প্লাজা, আমরা এসে বসছি গুলশান। আর গুলশানের পথ ধরে আমরা এখন পুলিশ প্লাজা বর্তমানে আছি। তো এই পুলিশ প্লাজার ঠিক সাইডে হলো হাতির ঝিল, ঠিক সাথে হাতির ঝিল। তো আমরা এখন হাতির ঝিলে উঠতেছি। তো বর্তমানে এখন আমি যে জায়গাটা আছি, হাতির ঝিলের ঠিক পুলিশ প্লাজা থেকে উঠেই 1 নম্বর ব্রিজের আর পুলিশ প্লাজা ব্রিজের ঠিক মিডল যে স্থানটায়, সেই স্থানটায় এখন আমি আছি। সবাই, সব ধরনের সাইক্লিস্টরা দলে দলে আসতেছে। আমাদের এটা সেকেন্ড ব্রিজে উঠার ঠিক আগ মুহূর্তে এখানটা এখন থামলো। সেকেন্ড ব্রিজে কিন্তু 2টা ব্রিজ আছে, একটা উপর ব্রিজ, একটা নিচের ব্রিজ। উপর ব্রিজে মনে হয় যাবে না, নিচের ব্রিজ দিয়ে যাবে। এই কারণে আমাদের এটা এখানেই থামলো। এখান থেকে পরে সোজা এফডিসির দিকটার দিকে যাবে। তো আজকের রাইড এ পর্যন্তই। আমরা রাইডটি শুরু করেছিলাম সকাল প্রায় 7:30টা থেকে সাউথ ঢাকা সাইক্লিস্টদের সাথে। তারপর আমাদের সকল সাইক্লিস্টের মিলন মেলা হয় আমাদের সেই সংসদ ভবন থেকে আমাদের মূলত রাইডটা শুরু। তো সেখান থেকে আমরা মহাখালী থেকে গুলশান থেকে আমাদের এই হাতির ঝিলে রাইডটি শেষ হয়। তাহলে বলা চলে আমাদের এই যে বিজয় রাইডটা এবার যেখান থেকে শুরু হলো, সংসদ ভবন থেকে শুরু এবং হাতির ঝিলে শেষ। তো আজকের বিজয় র্যালি এ পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো প্লেসে, ইন্টারেস্টিং কোনো ব্যাপারে। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাইকেল চালাবেন, সাইক্লিং করবেন, ব্যায়াম করবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো দিতে পারেন। আমাকে সাপোর্ট করতে চাইলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে আমার নিয়মিত ভিডিও দেখতে পারেন। দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।